প্রচুর নববর্ষ কিংবা বর্ষবরণ উৎসব কভার করেছি, সেলিব্রিটিদের কভার করেছি এই অনুষ্ঠানে। কিন্তু আমি চোখ বন্ধ করলে এখনো যেটা দেখতে পাই সেটা প্রায় 30 বছর আগে। আমি তখন একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করি, পোস্টিং বাংলাদেশে, ঢাকায়। আমি থাকতাম ধানমন্ডিতে। সকালবেলায় সেদিন স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। সকালবেলায় বারান্দা থেকে দেখলাম ছোট ছোট মিছিল যাচ্ছে রাস্তা দিয়ে, ছেলে মেয়েরা সবাই শাড়ি পরে এবং ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে। আমার সঙ্গে একটি ছেলে কাজ করতো, আমি তাকে ফোন করলাম যে তার নাম মোস্তাক। মোস্তাক, এই এত এত পোলাপাইন কই যাইতেছে? বলে দাদা আজকে তো পয়লা বৈশাখ, সবাই রমনার ময়দানে যাইতেছে। চলো আমরাও যাই। তো বলে আপনি একটু ওয়েট করেন, আসতেছে। তো খানিকক্ষণের মধ্যেই আসলো। আসার পরে আমরা বেরোলাম। আমি ধানমন্ডি থেকে রমনার ময়দান হলো প্রায় 3 কিলোমিটার। ও আমার জিজ্ঞেস করলো রিক্সা করে যাবেন? না না, রিক্সা করে না, চলো হাইটে যাই। তো হাঁটতে শুরু করলাম। এই 30 থেকে 40 মিনিটের মতো লাগে হাঁটতে। নিউ মার্কেটের রাস্তা বাঁ হাতে ফেলে সোজা এগিয়ে গিয়ে রমনায় পৌঁছলাম। রমনায় পৌঁছে অদ্ভুত এক দৃশ্য দেখলাম। রমনার মধ্যেখানে একটা বিশাল বট গাছ আছে, তার তলায় এই যে নববর্ষের মেইন অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু তাছাড়াও পুরো রমনা ময়দান জুড়ে ছোট ছোট মঞ্চ তৈরি করেছে। কেউ আবার মঞ্চও তৈরি করেনি, যেমন পথনাটিকা হয় সেইভাবে এই অনুষ্ঠান পালন করছে। আমি দেখে বললাম যে আমাদের দেশে কিন্তু এরকমভাবে হয় না, এই উদ্দীপনা আমাদের দেশে নেই। আমার অসাধারণ লেগেছিল, আমি ভুলতে পারি না। তবে আমি এখন জানি না এখনও সেইভাবে এই পয়লা বৈশাখ পালন হয় কিনা, কারণ এক শ্রেণীর বাংলাদেশি মনে করে এটাই হিন্দুদের প্রোগ্রাম, এটা পালন না করাই ভালো। আমি ঠিক বলতে পারছি না হয় কিনা, তবে আমার মনে হয় এখনও ওই রমনার যে মেইন বট গাছ তার তলা বোধহয় এখনও হয়। আর রমনা ময়দান আপনারা যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গেছেন। এই রমনা ময়দানেই মুজিবুর রহমান তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। প্রায় 40 একর জমি জুড়ে এই ময়দান। এটা আমার ভোলার নয়, আমি বলতে পারি না।